হামচর থানা উত্তর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড অবস্থিত আখনবাড়ি বটতলা পাশেই এই বাড়িটাতে রয়েছে অনেক ফল ফলট সবজি গাছ রয়েছে। তার ভিতরে এই যে রয়েছে তাল গাছ, তারপরে এই যে আম গাছ, নারকেল গাছ। আপনাদেরকে ভিডিওটা করে আমি দেখাচ্ছি যে এই বাড়িতে কোনো ফলের অভাব হয় না, ১২ মাস একটা না একটা ফল থাকে আর কি। এই যে দেখেন আইডা বলে বাংলা ভাষায়। রয়েছে পুষ্কুনি, পুষ্কুনির ওই পারেই দেখা যাচ্ছে বিশাল আম গাছে এক ফুল ফুইটা রয়েছে আমের। তারপর রয়েছে তাল গাছ, রয়েছে খেজুর গাছ। অনেক সৌন্দর্য এই বাড়িটায় ঘেরা রয়েছে, অনেক ফল ফ্রুট গাছ রয়েছে। আপনাদেরকে আজকে এই বাড়িটার ফল ফ্রুট গাছগুলো আমি দেখাবো এক এক করে। বাড়িটার ভিতরে আমি এখন প্রবেশ করতেছি, দেখি বাড়িটার ভিতরে কি কি গাছ আছে রয়েছে। প্রথমেই দেখতেছি একটা মন্ডল গাছ, বিশাল আকারের মন্ডল, হালকা হালকা আসছে ফুল দেখতেছি আমরা আর কি। এই যে রয়েছে একটা জাম গাছ, বিশাল এক জাম গাছ। যখন সিজন আসে জাম গাছে জামে ভরা থাকে এই গাছটাতে। রয়েছে পেয়ারা গাছ, ১২ মাসেই থাকে এই ফলগুলা। অনেক মানুষে আইসাই খায়, আমি দেখেছি আমার নিজ চোখে, এটা মিথ্যা বলার কিছু না। তারপর রয়েছে দেখেন আতাফল গাব গাছ, বিলাতি গাব গাছ যাকে বলে, বিশাল আকারের এক গাছ। তারপরে দেখেন জামপুরা গাছ রয়েছে, এটা একদম বাড়ির চালের উপরে। এই গাছটাতে আমি দেখেছি অনেক মেশে এসা ফল ফারকা নিয়ে যায় খায়, কারোরই কখনো দেখি নাই মানা করতে ওরা। রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠালে ভরা এই গাছটাতে এখন ছোট ছোট কাঁঠালের করা আসছে আর কি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আতাপল গাছ, এই ফলটা অবশ্য কোথাও দেখা যায় না এখন আর দেশ গ্রামে। এই ফলটা পাওয়াটা খুবই টাফ, এখানে পাওয়া গেছে এই ফলটা। এমন কোনো ফল গাছ নাই অবশ্য এই বাড়িতে নাই, আমি এক এক করে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। রয়েছে বেল গাছ, দেখেন এই যে বেলে ভরা গাছে, একদমই অনেক বেল আসছে গাছটাতে। সব সময় একটা না একটা ফল অবশ্য পাওয়া যায় বাড়িতে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লেচু গাছ, লেচু অবশ্য ধরে, সব সময় থাকে না, ছোট অবশ্য গাছটা একটা বড় গাছ ছিল, বড় গাছটা মারা গেছে হয়তোবা। এই গাছটা আবার এখানে অল্প করে লেচু ধরে, অনেকেই খাইতে দেখেছি আমি ভাই। দেখেন অর্জরে বড়ই ধরে রয়েছে সুমন আখনের বাড়িতে, এরকম বড়ই খুবই কমই হয়। একদম বিশাল বড় এক গাছ, বড়ই নিচে পড়ে দেখেন কি অবস্থা হয়েছে, খাওয়ার মতো হয়তোবা লোক পাওয়া যাচ্ছে না এখানে। আসলে অবশ্য খাইতে পারবেন, আসবেন অবশ্যই খাওয়ার জন্য। দেখেন বড়ই আর বড়ই, প্রচণ্ড বড়ই। অবশ্য ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু বড়ই আছে ভাই, অবশ্য যদি বিশ্বাস করেন আসবেন। দেখেন এক চালতা গাছ, আমি ছোট থেকে এই চালতা গাছটা নিজে দেখে আসছি, এখনো দেখতেছি। এমন কোনো মানুষ নাই যে চালতা বানানি খাওয়ার জন্য এই গাছটার থেকে চালতা নেয় না। ৫ নং ওয়ার্ড কন, এরপরে এই এলাকার যত মানুষ আছে সবাই আমি নিয়ে খেতে দেখেছি এই চালতাগুলা। চালতাগুলা খেতেও অনেক মজা, কিন্তু আপনারা অবশ্য খেতে চাইলে আসতে পারেন সুমন আখনের বাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, উত্তর ইউনিয়ন। দেখেন রয়েছে আবার ডেউয়া গাছ, এমন কোনো ফল নাই অবশ্য এই বাড়িতে নাই আমার জানা মতে। অবশ্য আপনারা কমেন্টে জানাবেন যে কি গাছটা এই বাড়িতে নাই, কি ফল গাছটা নাই। ওরা জানাইলে অবশ্যই আমি বলে দিব যে এই গাছটা রোপণ করার জন্য। ডেউয়া গাছ বলা হয়। রয়েছে তেঁতুল গাছ, তেঁতুল এবারও ধরছে অনেকেই দেখছি নিতে তেঁতুল গাছটার থেকে। এমন আমার ভাই বন্ধু এমন কেউ বাদ নাই যে এ বাড়িতে না আসছে তেঁতুল না খাইছে, সব ফলেই খাওয়া শেষ। তারপর রয়েছে আমড়া গাছ, দেখেন একদমই পাতা ছাড়া গাছটাতে, এখন মনে হচ্ছে যে পাতা ছাড়া গাছটা একদম নিরাকার হয়ে দাঁড়িয়ে আছে। যার কথা না বললেই নয়, লেবু গাছ দেখছেন, এই যে লেবু আছে গাছটাতে। অবশ্য আসলে এই বাড়িতে নাই এমন কোনো জিনিস আমি খুঁজে পাই না, অনেক সৌন্দর্য এই বাড়িটাই ভরা, মানুষ আসে এই জন্যই হয়তোবা। গরুর গরম আছে ভাই, দেখেন আর দেখানোর বাকি নেই। মুরগির ফার্মও আছে, লার্কির খামার। এই যে সুমন আখনের বাড়ির অবস্থান,
ওনারা আসলে মানুষে দিতে বেশি ভালোবাসে। ওনাদের কিছু থাক আর না থাক, অত্যন্ত বড় বিশাল একটা মন আছে। এটা এই এলাকার মানুষের কাছে অবশ্য না জানলে, না জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন না। অবশ্যই আইসা জিজ্ঞাসা করবেন। আমি যে গাছগুলা দেখাইছি যদি না হয়, আইসা আমাকে ধরবেন। যদি না পান আমি না দেখাইতে পারি। যদি মিথ্যা হয় তাহলে যা বলার আমাকে বলবেন। যদি এই বাড়িতে আইসা না দেখেন এই গাছগুলা। যার কথা এতক্ষণ বললাম এই সেই লোক সুমন আখন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বোনের জামাই লাগে, আমার বড় বোনের জামাই সুমন আখন। ওনাদের বাড়িতে এই গ্যাস টিউবওয়েল বসাইছিল, তিনটা বসানো হয়েছে। একটার লোয়ার পাইপ সহ একদম ভিতরে চলে গেছে, নিচে গেছে গিয়ে আর উঠানো হয় না। আরেকটাতে গ্যাস উঠে, ওই ভিডিওটা আমার কাছে ছিল। এখন আবার এই খোদাইতে আছে যে গ্যাস উঠানোর চিন্তা ভাবনায় আছে। আপনারা অবশ্যই দেখতে আসবেন একদিন। মিথ্যা কথা না সত্যি কথা, আপনারা আসলে আমি খুশি হব। আমার বাগিনা সুমন এখনের ছোট ছেলে, এই যে আমার ছেলে নাফিজুল, খেলাইতেছ, খেলাও। এই যে আমি নিজে প্রেজেন্ট হলাম। আমার একটা ভাতিজা আমার ভিডিওর পাশে আসতে চাইছিল, তাই নিয়ে নিলাম ওনাকে। এই যে আমার বাগিনা বড়টা, আমার বাবার নামটা রেখে গেছে মোহাম্মদ আলামিন। জি, আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর আমাদের